মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের সবসময় বলি কলকাতায় আসলে দিন যায় না জল যায়, বোঝাই যায় না। সবার সাথে যা হয় সময়টা একটু তাড়াতাড়ি কেটে যায়। তো দেখো 9 করে মামুনির অপারেশন হয়ে গেল, 10 দিন হয়ে গেছে। তো মামুনি খুব ভালো রিকভার করেছে। মামুনি টেনশন করছিল যেহেতু মামুনির বয়স হয়েছে কতটা কি রিকভারি হবে না হবে। বাট আজ থেকে আমরা বলেছি যে তুমি অল্প অল্প করে কাজ করো, যেমন ধরো বাবার মামুনির জন্য একটু চা বানালো, এগুলো। সিঁড়ি ভাঙার তো কোনো দরকার নেই, কারণ 15 দিন বলিয়ে দিয়েছে সিঁড়ি না ভাঙতে। তো আমি জিজ্ঞাসা করছিলাম আজকেই সকালে যে তোমার কিরম এক্সপিরিয়েন্স হলো বলো সারাদিন বসে শুয়ে থেকে। বললো খুব বাজে, আমার একটুও ভালো লাগেনি শুয়ে বসে থাকতে। যা হয় আর কি, কাজের মানুষ পুরো বসে গেলে সেটা তো ভালো লাগে না। তো আজ থেকে পারমিশন দেওয়া হয়েছে যে ঠিক আছে তুমি অল্প অল্প করে কাজ করো। আর আমাদের তো একজন দিদি আছেই, তোমাদের বলেছিলাম সেন্টার থেকে যে নেওয়া হয়েছে, উনিও আছেন। তো মামুনি এবার অল্প অল্প করে একটু কাজ করছে। তো আজকে সকালবেলা বাবা আর মামুনির চাটা বানিয়েছে মামুনি। তবে হ্যাঁ, সকাল সকাল আমি কেন রেডি হয়ে আছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, যদিও এখন খুব সকাল নয়, 11টা বেজে গেছে। তোজো লাঞ্চ করছে একদম আর্লি, তোজোর আজকে লাঞ্চ হয়ে যাচ্ছে, আমরাও লাঞ্চ করে বেরোবো। কলকাতায় আসলে তোমরা জানোই একবার না একবার আমরা রংধনুতে যাবই। তো লাস্টবারে গিয়ে তো মানে সেই এক্সপিরিয়েন্স ভুলবো না জীবনে, সেই গাড়ির চাকা আটকে গিয়েছিল। তো তারপরে আবার আজকে আমরা রংধনুতে যাচ্ছি সবাই মিলে। আমি, সৌরভ, তোজো আর দিদি, আমরা 4 জনে মিলে আজকে রংধনুতে যাচ্ছি। তাই আমরা একটুখানি আর্লি লাঞ্চ করেই একবারে বেরোচ্ছি। আজকে জানো তো তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোবো বলে আমরা কিন্তু ব্রেকফাস্টও করিনি। তো এখন 11:30 বেজেছে, আমরা লাঞ্চ করে নিচ্ছি। আজকে লাঞ্চের মেনু সিম্পল আছে, লাউ, এখানে আছে আলু আর পটল দিয়ে পোস্ত, আর এই যে ডাল। আমরা আগে থেকেই জানতাম যে আজকে বেরোবো, তাই জন্য সিম্পল মেনু। সেদিনকে একটা রিলস দেখছিলাম যে হাই রোড দিয়ে চলতে চলতে কি করে বুঝবে তুমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছো। সেখানে বলছে যখন দেখতে পাবে হাই রোডের মধ্যিখানে এরকম ব্যারিকেড এঁকে বেঁকে যেতে হচ্ছে, সেটা দেখলেই বুঝতে পারবে ইউ আর ইন ওয়েস্ট বেঙ্গল। সত্যি কিন্তু এই জিনিসটা এত জায়গায় গাড়ি চালিয়েছি কোথাও দেখে। তা বড়নগর থেকে মগরা মোটামুটি 38 কিলোমিটার রাস্তা, প্রত্যেকটা সিগন্যাল এরকম 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 করে যেতে হচ্ছে। তো যে মা এটা কি করছে? হ্যাঁ, সুইং। এখানে সুইং আছে, তুমি সুইং চড়বে? হ্যাঁ, এটাতে মা তুমি দুজনে বসতে পারবে। তো আমরা রংধনুতে পৌঁছে গেছি। একটু গরম আছে ঠিক কথা, অতটা গায়ে লাগছে না। হ্যাঁ, হাওয়াটা গায়ে লাগছে না। চলো উঠো উঠো উঠো। ধরো ধরো ধরো। আজকে তোজোর কিন্তু ড্রেসের কালারটা খুব ভালো হয়েছে, একদম ব্রাইট ইয়েলো। না, রংধনু কালারের সাথে হ্যাঁ, একদম ম্যাচ করে গেছে পুরো। তোজোর এখানে বার্থডে সেলিব্রেট হয়েছিল, মনে আছে? হ্যাপি বার্থডে হয়েছিল। ভালো ভালো। এটা স্মাইল স্মাইল। তুমি কোথায় এসছো? মেলায়? কোন মেলায়? ওর বলটা নিয়ে এসেছো? বকুলতলায় মেলায়। এটা বুলবুল বাড়ি। তোজো এটা নতুন নাম দিয়েছে, বুলবুল বাড়ি। অ্যাকচুয়ালি ম্যানেজার বাবু যখন ভিডিও পাঠায় আমাদের এই জায়গাটা, তখন না পেছনে বেশ সুন্দর ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক শোনা যায়। তো ও দেখে সেই ভিডিওগুলো আর দেখে বলবে এটা বুলবুল বাড়ি, বুলবুল ডাকছে। হ্যাঁ, হয়ে গেছে, এবার অনেক কিছু এক্সপ্লোর করার বাকি, এবার নামিয়ে দাও। চলে এসো। এবছর মনে হচ্ছে আমের ফসলটা ভালোই হবে। মানে এই যে আম গাছটা দেখছো, সেই আম গাছের একদম গোড়ায় একটা এরকম ডাল, তাতেই প্রায় 1/2 আম, মানে ছোট্ট ছোট্ট হয়ে আছে। তবে এই যে ঝড় বৃষ্টিটা হলো প্রচুর আম পড়ে গেছে। হ্যাঁ, মাটিতে দেখছি পড়ে আছে। তো এই গাছটায় দেখলাম ভালোই মুকুল এসছে। হ্যাঁ, এই গাছটাতেও প্রচুর। আর এটা হচ্ছে আম্রপালি।
এটা হচ্ছে গিয়ে হিমসাগর। হিমসাগরে কিন্তু প্রচুর আম ধরেছে ছোট ছোট আম আছে, যেগুলো পড়ে গেছে এবার ভালো ধরে গেছে। এই আমগুলো কিন্তু পাকবে এবার। দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি এই যে এইগুলো সব, এই যে এই সাইজের আমগুলো সব ঝড়ে ঝরে পড়েছে। আসছেন একজন পর্যবেক্ষণ করতে। এটা কি তোজো? আম। নাও নাও নাও। কেন এটা দিয়েছি, নাও না, আমরা অন্য আম চাই কেন তোমার? ছোট্ট আম তোমার হাতের নাগালে, দেখো একদম। না পারবে না, থাক, এগুলো বড় হোক, পাকুক। আমরা যখন রংধনুর কাজ করাই তখন আমাদের এক দাদা বলেছিলেন যে এই গাছটাকে কেটে ফেলুন, কারণ আর সজনে গাছ না ভীষণ ভঙ্গুর হয়, ঝড় টড় হাওয়া টাওয়া দিলে গোড়া থেকে একদম উপরে পড়ে যায়, তখন বিপদ হবে, কার বাড়িতে পড়বে না। কিন্তু এই গাছটা এত ভালো, এত সজনে ফুল হয় আর সজনে ডাঁটা হয় না, মানে আমাদের তখন ইচ্ছা করেনি এই গাছটাকে কেটে ফেলতে, এখনো অবধি একদম অক্ষত আছে। আর কি ডাঁটা হয়েছে, মানে শুধু ডাঁটাই ডাঁটা। আমি একটা সজনে ডাঁটা হাতের নাগালে পেয়েছি। হ্যাঁ, ওইগুলো তো একদম টঙে, ওগুলো তো পারা যাবে না। এটা কি? বিনস না, এটা ডাঁটা, এটা ড্রামস্টিক না। যদি আগে থেকে বলে রাখা হতো কাউকে, তাহলে প্রচুর ডাঁটা নিয়ে যাওয়া যেত, কারণ এত উপরে হয়েছে, এগুলো আমাদের পক্ষে পারা সম্ভব নয়। কি হয়েছে তোজো? রান্না করবেন? ঠিক, এই দেখো একটা ডাঁটা তোজো নিয়ে যাচ্ছে, ঠাম্মিকে দেবে, ঠাম্মি রান্না করবে। ওটা আম নয়, ওটা সুপুরি পড়েছে। এটা সুপুরি না, এটা কি গো? ডাবের কিছু হবে, হ্যাঁ নারকোল বা ডাবের কিছু ছোট্ট খসে পড়ে গেছে। তোজো মানে না বুঝতে পারছে না কি করবে, কোথা থেকে কি আছে ধরতে পারছে না। হ্যাঁ আম পড়ে, কত বুলবুল দেখেছো তুমি? তোজো একটা ভালো কাজ পেয়ে গেছে, ঝড়ে পড়ে যাওয়া আমগুলো সমস্ত কুড়োচ্ছে ও, হাতে ডাঁটা আর আম নিয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে। অনেক আম পড়ে আছে পুরো সব। ভালো কাজ দিয়েছে, পরিষ্কার হবে। ভালো কাজ দিয়েছে রে মাম্মাম। আর জায়গা নেই হাতে, কোথায় নেবে আমার? তোমরা তো দেখো যখনই আমরা কোথাও যাই না কেন এই তিন মূর্তি যাই, মানে দিদিও আমাদের সাথে থাকে, বাট লাস্ট বার যখন আমরা এই রংধনুতে এসেছিলাম দিদি কিন্তু আগে থেকেই আঁচ করে নিয়েছিল যে আমরা পাকে পড়তে চলেছি, বিপদের গন্ধ আগে থেকে পেয়ে গেছিল। লাস্ট বার এসে আমরা এইখানটায় ঠিক স্টেশনে দেখাচ্ছিলাম স্পটটা, এরকম জায়গায় গাড়িটা ঘোরাতে গিয়ে পুরো বসে গেছিল, তারপরে হ্যাঁ তোমার পুরো ভরা বর্ষা। আমি যে দিদি ভেবেই নিয়েছিল যে আমাকেও গাড়ি ঠেলতে হবে, দরকার নেই এবার গিয়ে। সেইবারে আমি লাস্ট এসেছিলাম আর এই আসছি, মানে প্রায় 1 বছর হয়ে গেল না? না 1 বছর হয়নি, না আগেরবার জুলাই মাসে মনে হয়, তাও মানে হয়ে গেল 8 মাস। তবে আমাদের কিন্তু এবারে শীতকালীন পিকনিক খুব হয়েছে, বিয়ে বাড়ি এসেছে। তা এখন রংধনুর অফ সিজন বলা যেতে পারে, গরমকালটা তো কেউ আর বিয়েও করে না, আর পিকনিক তো অনেক পরে প্রশ্ন। আর বিয়ে করলেও লোকে চায় আর কি, মানে বিয়ে বাড়ি ভাড়া নিতে, মানে ব্যাপার আছে, বৃষ্টি কালবৈশাখী এগুলো তো হয় না। এখানটা আসলে খুব ভালো লাগে, ভালো লাগে, মেনলি আমার ভালো লাগে, মানে কথা বলো না, দেখো কি সুন্দর পাখির ডাক, চুপ করে থাকো আর পাখির ডাক শুনো, সারাক্ষণ ডেকে যাবে। তাই জন্য তোজো নাম দিয়েছে বুলবুল বাড়ি।
জানি না তোমরা কারা কারা এই জিনিসটা রিলেট করতে পারবে, বাট আমাদের ছোটবেলায় কিন্তু এইরকম সুইং ছিল না। এরকম নারকোল গাছ থেকে যদি পাতা পড়তো, একজন এখানে বসতো আর এক বন্ধু এটা হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যেত। কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা ছিটকে পড়ে যেতাম, দিয়ে পেছনে ভীষণ লাগতো, বাট তাও এটা আমাদের একটা দারুণ খেলা ছিল। তো এই জিনিসটা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই জন্য এগুলো খুব বেশিভাবে রিলেট করতে পারছি। ক্রিসমাস ট্রি এটা, বাহ। ওইখানেও একটা ক্রিসমাস ট্রি আছে, বাহ। না, এটা এটা জবা ফুল নয়, ও লাল ফুল দেখেই ভেবেছে জবা ফুল। জবা ফুল। তুমি নেবে? নাও। ও মা লাগিয়েছে না, ওকে মাথাতেই লাগাতে হবে। যা পড়ে গেছে, তুমি কানে লাগাও। দেখি একটু এদিকে, হচ্ছে না। না, মা তো মাথার পেছনের দিকটা লাগিয়েছিল, সব দেখেছি। হ্যাঁ, ওকে তুমি এরকম কানে লাগিয়ে দিচ্ছ, হবে? আমাদের এই কাঁঠাল গাছটাতে খুব ভালো ফলন হয়, তো ভেবেছিলাম এই সময় আসছি যদি এঁচড় পাই নিয়ে যাব। তো হাতের নাগালের মধ্যে এই এঁচড়টা আছে বটে, বাট এটা একদমই ছোট, এটা নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। আর যেগুলো ভালো বড় হয়েছে সেগুলো হাতের নাগালের বাইরে, তো এগুলোকে নিয়ে তো আর চিন্তা করে লাভ নেই, এগুলো আমি পারতে পারবোও না। বাট এটা বড়ই ছোট, এটা পারতে ইচ্ছা করছে না। ভাবছি কি করব, একটা নিয়ে যাব। এই সাইডটাতে আর হয়নি, একদম যা হয়েছে সব ওপরে ওপরে। এখানে আরেকটা মোটামুটি হাতের নাগালের মধ্যে আছে, বাট সেটাও খুবই ছোট। তোজো, তোজো, ওয়েলে কি করে? সুইমিং করে। ডাক সুইমিং করে। ও মালতি বড়ে। দেখেছো এটা? তুমি ফার্স্ট টাইম দেখলো মনে হয় ওয়েল। হ্যাঁ। কি এটা? ওয়াও। ডাক টান করে। ডাক চান করে চান ওয়েলে। করে। বাহ, ডাকরাও জানতো না, ওরা ওয়েলে চান করে। ডাক টান করে। আচ্ছা, ঠিক আছে। ছেলে ডাব খাবে বলে বাবা ডাব কাটছে। প্রচুর ডাব হয়েছে, আর আমাদের ম্যানেজার বাবু ডাব পেরেও রেখেছে কিছু নিয়ে যাওয়ার জন্য। ডাব, নারকোল। নারকোল, এই যে এইদিকে আছে নারকোল। সাবধানে সৌরভ। তুই তো ডাবের জল খাবে তো। অর্ধেকটা তুমি মাটিতেই ফেললে গো। হ্যাঁ, ঠিকঠাক করে কাটতে পারিনি তো। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা কাটি। হ্যাঁ ভালো তোজো। হুম, খাও। তোজো একটা ডাঁটা আর 3টে আম সংগ্রহ করেছে, যেখানে যাচ্ছে এটা সাথে করে নিয়ে যাচ্ছে। কোথায় যাবে? বরানগর যাব। এইটা এখন বন্ধ, এখন আমরা বরানগর যাব। ঠিক বলেছি। তুই এত পাকা কি করে হচ্ছিস রে? চলো টাটা করো। তোর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ড্রেসটা চেঞ্জ করে মাঠে ঘাটে ঘুরেছে। ঠিক আছে, টাটা করো। টাটা অ্যান্ড আর ওইটা রে সিমটা চলো আমরা এইগুলো নিয়ে যাচ্ছি, ডাব আর কিছু নারকোল। আমাদের টি ব্রেক হয়েছে, আমরা শ্যাওড়াফুলি জাস্ট ক্রস করলাম, মনটা একটু চা চা করছে, তো চা তার সাথে বিস্কিট। দিদি চা খায় না, তাই চা 2 কাপ।
বাড়ি ফিরে আবার একটু চা খেলাম, মানে মা বাবা খাচ্ছিল আর কি, বাইরে খেয়েছি ঠিক কথা, বাট ঠিক মন ভরেনি। বাড়িতে বসে একটু মজিয়ে চা না খেলে ঠিক ভাল লাগে না, তো একটু রেস্ট নিচ্ছিলাম। এবার আবার বেরোবো, একটা বিশেষ কাজ আছে যেটা কলকাতায় এসে করবো বলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তো আজকে সত্যি মগরায় গিয়ে এত ভাল লাগলো রংধনুতে। এখন তো যেহেতু মানে শীতকাল গেছে, পিকনিক বিয়েবাড়ি সব কিছু হয়েছে, জায়গাটাও একদম পরিষ্কার আছে। আর তোজো ভীষণ মজা করেছে, মানে ওই আম কুড়িয়ে কুড়িয়ে তুলছে, আবার আসার সময় গুনে গুনে 3-4টে আম নিয়ে এসেছে, ডাঁটা নিয়ে এসেছে এক পিস। তো যাই হোক, বেশ সবাই মিলে ভালোই মজা হলো। চলো এবার বেরোবো, আবার একটা কাজ আছে সেটা সারতে। তো এখন আমি আর সৌরভ একটু বেরোচ্ছি। তো এখন আমরা যাচ্ছি বগলমার মন্দিরে মাকে একটু দর্শন করতে। কলকাতায় আসলেই মন্দিরে গিয়ে দর্শন করা হয়, চেষ্টা করি, 1-2বার হয়তো মিস হয়েও যায়। যেরকম এবারে ট্রিপে দক্ষিণেশ্বর মিস হয়ে গেল, তো এরকমই 1-2টো এরকম মিস হতেই থাকে। যা হয় আর কি, এদিক ওদিক করে আর সবটা ম্যানেজ করে হয়ে ওঠে না। তো মাকে দর্শন করব, প্লাস শ্যামল জেঠুর কাছে একটু সব কিছু নিয়ে ডিসকাস করার প্ল্যান আছে। তো জেঠু আজকে যেতে বলেছেন আমাদেরকে। তো তোমরা জানোই যে শ্যামল জেঠু একজন বড় অ্যাস্ট্রোলজার, তো আমাদের চলার পথে কখনো কখনো একটু হেল্প তো লাগেই যখন আমরা দিশাহীন হয়ে পড়ি। তো সেই কারণে শ্যামল জেঠুর সাথেও কথা বলবো। তো চলো বেরোনো যাক। আজকে সত্যি বেশ এক্সস্টেড লাগছে, সকাল থেকেই চলছে একটার পর একটা। বাইরের কাজই বেশি হয়েছে, আজকে ঘরে ছিলাম কতটুকু সময়। অফিসে ছুটি নিয়ে নিয়েছি আমি এই 2টো দিন আর কি, সবটাই ম্যানেজ করে করতে হচ্ছে। ট্রেনিংও চলছে অনলাইনে, সেগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে। হায়দ্রাবাদ তো যাওয়া হয়নি, তো সেগুলো সমস্তটাই অনলাইনে অ্যাটেন্ড করতে হচ্ছে। আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ টাটা, গুড নাইট।